হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ পদায়নে কলো কলমশ নাশায় জাহ্নবপতয়ে নমঃ। হরে কৃষ্ণ। তো আমরা ধারাবাহিকভাবে নিত্যানন্দ প্রভুর লীলা কথা বর্ণনা করে চলেছি। তো সামনে নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি। তো সেজন্য আপনারা প্রস্তুত থাকুন এবং সকলে আপনারা ইস্কন শিলিগুড়িতে উপস্থিত হয়ে যাবেন আগামী নিত্যানন্দ ত্রয়োদশীতে 31শে জানুয়ারি শনিবার। তা আজ আমরা নিত্যানন্দ প্রভুর এক বিশেষ লীলা আমরা বর্ণনা করতে চলেছি। তো ভগবান চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা নিয়ে মায়ের আদেশ অনুসারে তিনি এখন শ্রীধাম জগন্নাথ পুরীতে তিনি অবস্থান করছেন। সাথে সমস্ত ভক্তবৃন্দ পরিবৃত হয়ে রয়েছেন। নিত্যানন্দ প্রভু, সার্বভৌম ভট্টাচার্য, চন্দ্রশেখর আচার্য, মুকুন্দ দত্ত প্রমুখ সব ভক্তবৃন্দ, সমস্ত ভক্তবৃন্দ দিব্য আনন্দে তারা দিন রাত অতিবাহিত করছেন। এমন সময় একদিন ভগবান চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছেন নিভৃতে একাকী, একদিন শ্রী গৌরসুন্দর নরহরি নিভৃতে বসিলা নিত্যানন্দ সঙ্গে করি। নিত্যানন্দ প্রভু ডেকে নিভৃত জায়গায় তিনি বসিয়েছেন। খুব গোপন কথা, খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে। প্রভু বলে, শোনো নিত্যানন্দ মহামতি, সত্তরে চলো তুমি নবদ্বীপপতি। তো তুমি খুব তাড়াতাড়ি তোমাকে নবদ্বীপে যেতে হবে, সেটা মায়াপুরে তোমাকে যেতে হবে বা বাংলায় তোমাকে যেতে হবে। প্রতিজ্ঞা করিয়া আছি আমি নিজ মুখে, মূর্খ নিজ দরিদ্র ভাসাবো প্রেম সুখে। তা আমি তো প্রতিজ্ঞা করে এসেছি, ভগবত ধাম থেকে প্রতিজ্ঞা করে এসেছি। আমি এখানে কি প্রতিজ্ঞা করে এসেছি? মূর্খ, নিজ, দরিদ্র, পতিত, মাতাল যে হোক না কেন, সকলকে আমি কৃষ্ণ প্রেম দিয়ে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাব। তুমিও থাকিলা যদি মুনি ধর্ম করি, আপন উদ্দাম ভাব সব পরিহরি। তুমি তো সেই মুনির ধর্ম, মুনি ঋষিরা যেরকম সেই দিনের পর দিন তারা তপস্যা করে যায়, তারা প্রচার করে না, এক জায়গায় থেকে তারা কৃষ্ণের চিন্তায় মগ্ন হয়ে থাকে। তুমি যদি সেইভাবেই এই দিনকে অতিবাহিত করবে, তবে মূর্খ নিজ যত পতিত সংসার বলো দেখি আর কে বা করিবে উদ্ধার। তো তুমি যদি এইভাবে দিন অতিবাহিত করে দাও পুরী ধামে, তাহলে কে উদ্ধার করবে? আর কে আছে আমার এই জগৎকে উদ্ধার করার মতো? ভক্তি রসদাতা তুমি, তুমি সম্বরিলে তবে অবতার বা কি নিমিত্তে করিলে। তুমি যদি এই প্রচার কার্য যদি বন্ধ করে রাখবে, তাহলে কি জন্য এলে এখানে? তুমি তো স্বয়ং বলরাম। তা আমাদের দুজনের মূল উদ্দেশ্য হচ্ছে প্রচার করা, সমস্ত বদ্ধ জীবকে এই দুঃখপূর্ণ জগৎ থেকে তাদেরকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়া। তো তুমিও যদি আমার সাথে এই পুরী ধামে বসে থাকবে, তাহলে কি করে প্রচার হবে? এ থেকে আমার বাক্য যদি সত্য চাও, তবে অবিলম্বে তুমি গৌর দেশে যাও। দেখো নিত্যানন্দ, তুমি যদি সত্যি সত্যি চাও যে আমি যে প্রতিজ্ঞা করে এসেছি সেই প্রতিজ্ঞা রক্ষা হোক, তাহলে দয়া করে তুমি আর বসে থেকো না, তুমি যাও গৌর দেশে বা বঙ্গ দেশে, সেখানে গিয়ে তুমি প্রচার করো। মূর্খ নিজ পতিত দুঃখিত যতজন, ভক্তি দিয়া করো গিয়া সভার মোচন। তো যত নিজ দুঃখী পতিত যত মানুষ আছে সকলকে তুমি দাও, প্রেম দিয়ে দাও, কৃষ্ণ প্রেম দিয়ে দাও। কৃষ্ণ প্রেম দিয়ে সকলকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে চলো। তো এইভাবে ভগবান চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আদেশ দিলেন। নিত্যানন্দ প্রভু আর কি করে থাকবেন পুরী ধামে? তো তিনি সঙ্গে সঙ্গে তার আপনজন ভক্তদেরকে নিয়ে অতি শীঘ্রই বেরিয়ে পড়লেন বঙ্গভূমির উদ্দেশ্যে, গৌরভূমির উদ্দেশ্যে। তো প্রভু বেরিয়ে পড়েছেন। তো প্রভু রাস্তায় আস্তে আস্তে ভাবছেন, আরে
চৈতন্য মহাপ্রভু আমাকে আদেশ দিয়েছেন সমস্ত বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য, তা আমি একা কি করে উদ্ধার করব? অতএব বুদ্ধিমানের কাজ হচ্ছে আমার যত সঙ্গ পার্ষদ রয়েছে, যত ভক্তবৃন্দরা রয়েছে, সকলকে আগে আমি কৃষ্ণ প্রেম দিয়ে দিই। তো ভগবান নিত্যানন্দ প্রভু কি করলেন না, তার সাথে যত ভক্তবৃন্দ আসলেন সকলকে, কাউকে আলিঙ্গন করে, কাউকে স্পর্শ করে, কারোর প্রতি কৃপা দৃষ্টি করে সকলকে কৃষ্ণ প্রেম দিয়ে দিলেন। আর যখন ভক্তদের কৃষ্ণ প্রেম দিয়েছেন, সব পাগলের মতো উন্মাদ হয়ে গেছেন। সব সেই দাপর যুগে কে কি ছিলেন সেই স্বরূপে তারা ফিরে এসেছেন। আর তারা রাস্তায় তারা কি করছেন তাদের আর রাস্তা তারা ভুলে গেছে। আসল যে রাস্তা, সেই রাস্তা থেকে তারা উল্টো দিকে যাচ্ছে, কে যে কোন দিকে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। রামদাস, সে তো গোপালের ভাব পেয়ে গেছে, সে এখন গোপাল ভাবে বিভোর হয়ে গেছেন। গদাধর দাস, সে তো এখন সেই যে দাপর যুগের স্মৃতি মনে পড়ে গেছে, সে এখন দই মাখন বিক্রি করতে শুরু করেছে। রঘুনাথ বৈদ্য, সে তো রেবতী হয়ে গেছে, রেবতী ভাবে সে এখন বিভোর। পুরন্দর পণ্ডিত, সে এখন অঙ্গদ, রামলীলায় চলে গেছে, সে এখন গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। তো এইভাবে সব পথভ্রষ্ট হয়ে গেছে। তো নিত্যানন্দ প্রভু কিছু দূর এগিয়ে যাচ্ছেন আর বিভিন্ন মানুষদেরকে জিজ্ঞাসা করছেন, আমরা পানিহাটি যেতে চাই, তাহলে কোন দিকে যাব? বলেন, ও প্রভুরা, আপনারা তো ভুল রাস্তায় চলে এসছেন, আপনাদেরকে আবার ফিরে যেতে হবে, অন্য রাস্তায় যেতে হবে, ওই দিকের রাস্তায়। আবার তারা ফিরে যান। তো এইভাবে কিছু দূর আসেন ঠিক রাস্তায়, আবার কিছু দূর ভুল রাস্তায় চলে যান, আবার কিছু দূর ঠিক রাস্তায়, আবার ভুল রাস্তায়। এইভাবে অবশেষে তারা পানিহাটি গ্রামে পৌঁছে গেলেন, রাঘব ভবনে। সেখানে রাঘব পণ্ডিত রয়েছেন। রাঘব পণ্ডিত আপনারা জানেন যে ভগবান চৈতন্য মহাপ্রভু সদা সর্বদা 4 জায়গায় বিরাজমান। এক হচ্ছে রাঘব ভবন, ওই রাঘব পণ্ডিতের ভবনে। 2 হচ্ছে সচিমাতার রন্ধন। 3 হচ্ছে নিত্যানন্দ প্রভুর নর্তন। আর 4 হচ্ছে শ্রীবাস অঙ্গন। এই 4 জায়গায় চৈতন্য মহাপ্রভু সর্বদা বিরাজমান। এইভাবে নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তবৃন্দদের নিয়ে পানিহাটি গ্রামে রাঘব পণ্ডিতের বাড়িতে উপস্থিত হলেন। আপনারা যদি পানিহাটি যান দেখতে পাবেন আমাদের যে মন্দির রয়েছে সামনেই, হেঁটে সেখানে যেতে পারবেন, রাঘব পণ্ডিতের দেবালয়। সেখানে এসে উপস্থিত হয়েছেন। রাঘব পণ্ডিত খুব প্রসন্ন হয়েছেন সমস্ত ভক্তদেরকে পেয়ে, বিশেষ করে নিত্যানন্দ প্রভুকে পেয়ে। তো নিত্যানন্দ প্রভুর পাদ প্রক্ষালন, প্রদক্ষিণ, প্রণাম, পূজা অর্চন করে নিত্যানন্দ প্রভুকে স্বাগত জানিয়েছেন, ভক্তদেরকে স্বাগত জানিয়েছেন। আর সেখানে উপস্থিত হয়েছেন মাধব ঘোষ, বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ, যারা কিনা তখন পৃথিবীর সেরা কীর্তনিয়া। মাধব ঘোষ হচ্ছেন সেরা কীর্তনিয়া, আর বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ 2 ভাই, আরো 2 ভাই, টোটাল 3 ভাই। তারা তারা যেখানে থাকবে কীর্তনে একদম মাতিয়ে তুলবে। তো নিত্যানন্দ প্রভু এসে উপস্থিত হয়েছেন আর তারাও এসে উপস্থিত হয়েছেন। আর সে দিন রাত কীর্তন, আর নিত্যানন্দ প্রভু নৃত্য করে চলেছেন। বলা হয়েছে 3 মাস ব্যাপী এইভাবে রাঘব পণ্ডিতের বাড়িতে নিত্যানন্দ প্রভু ছিলেন। কোনো খাওয়া দাওয়ার কোনো বালাই নেই, ঘুমের কোনো বালাই নেই। সমস্ত ভক্তবৃন্দ আনন্দে নিত্যানন্দ প্রভুকে নিয়ে এই পানিহাটি গ্রামে এইভাবে প্রতিদিন আনন্দ উৎসব করে চলেছেন। মাধব, গোবিন্দ, বাসুদেব 3 ভাই গাইতে লাগিলা নাচে ঈশ্বর নিতাই। তাহলে 3 ভাই গাইছেন আর নিত্যানন্দ প্রভু নৃত্য করছেন। হেন সে নাচেন অবধূত মহাবল, পদ ভরে পৃথিবী পরে টলমল। নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম না, অনন্তদেব, তিনি যখন নাচছেন তার সেই পায়ের ভরে পৃথিবী একদম যেন কম্পিত হচ্ছে। নিরবধি হরিবলি করেন হুঙ্কার, আছাড় দেখিতে লোকে লাগে চমৎকার। এইভাবে হরি হরি বলছেন আর নৃত্য করছেন, আর মাধব ঘোষ কীর্তন করছেন, সে অপূর্ব তার সুর। এইভাবে সমস্ত সেখানকার ভক্তবৃন্দ এই নিত্যানন্দ প্রভু আর সব ভক্তবৃন্দদের নৃত্য কীর্তন দেখে তারা একদম আনন্দিত। তারপর রাঘব পণ্ডিত তিনি নিত্যানন্দ প্রভুর কাছে অনুরোধ করছেন যে প্রভু, আমাদের সমস্ত ভক্তবৃন্দের আপনার শ্রীচরণে একটা বিনীত নিবেদন আছে। প্রভু বলেন, কি বলো? রাঘব পণ্ডিত বলছেন,
আমরা চাই আপনার একটা মহা অভিষেক এখানে অনুষ্ঠিত করতে। তো তখন নিত্যানন্দ প্রভু রাজি হলেন এবং সমস্ত ভক্তবৃন্দ সহস্র সহস্র সেই ডিজাইন করা কলসি দিয়ে গঙ্গা থেকে জল আনলেন। সে তো সামনেই গঙ্গা, হেঁটে হেঁটে যাওয়া যাবে ওখান থেকে। গঙ্গা থেকে জল আনলেন, দুধ, ঘি, মধু ইত্যাদি অনেক কিছু তারা আয়োজন করলেন, বিভিন্ন রকমের ফুল আয়োজন করলেন। তারপর সেখানে নিত্যানন্দ প্রভুর মহা সমারোহে অভিষেক শুরু হয়ে গেল। একদিকে নৃত্য চলছে, একদিকে কীর্তন চলছে, একদিকে ভক্তরা অভিষেক করছেন নিত্যানন্দ প্রভু। আর নিত্যানন্দ প্রভুর সেই অভিষেকে সেই পুরানো স্মৃতি বলরামের কথা মনে পড়ে গেছেন। তারপর অভিষেক সম্পন্ন হয়েছে, আর নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতকে বলছেন, রাঘব, অভিষেক তো হলো, আমার এখন সেই কদম্বের মালা পরার ইচ্ছা হয়েছে। কারণ বৃন্দাবনে আমরা দুই ভাই তো কদম তলাতেই থাকতাম না, কদম গাছের নিচে নিচেই ঘুরেছি। তা আমার সেই বৃন্দাবনের স্মৃতি ফিরে এসেছে। তা আমি এখন চাই আমাকে কদম ফুলের মালা বানিয়ে দাও। রাঘব পণ্ডিত তো অবাক হয়ে গেছেন, কদম ফুলের মালা আমি কোথায় পাবো? আজ্ঞা করিলেন, শুনো রাঘব পণ্ডিত, কদম্বের মালা গাঁথি আনহ তরি। নিত্যানন্দ প্রভু বলছেন, সে তুমি যেখান থেকে হোক আমাকে কদম ফুলের মালা এখন নিয়ে এসো তাড়াতাড়ি। বড় প্রীত আমার কদম্ব পুষ্পপতি, কদম্বের বনে নিত্য আমার বসতি। আমি তো সবসময় কদম গাছের নিচেই থাকি, তো কদম ফুলের সাথে আমার খুব গভীর সম্পর্ক। তো তুমি দয়া করে কদম ফুলের মালা আমাকে নিয়ে এসো আমার জন্য। করজরে করিয়া রাঘবানন্দ কহে, কদম্ব পুষ্পের যোগ এ সময় নয়। রাঘব পণ্ডিত বলেন, প্রভু, এটা কদম ফুলের সময় নয় প্রভু, এখন আমি কোথা থেকে আনবো কদম ফুলের মালা? প্রভু বলে, বাড়ি গিয়া চাহ ভালো মনে, কদাচিৎ ফুটিয়া বা থাকে কোন স্থানে। নিত্যানন্দ প্রভু বলছেন, তুমি যাও না, তুমি একটু প্রচেষ্টা তো করো, তুমি দেখো বাড়িতে কোথাও যদি কদম ফুল ফুটে থাকে কোনো গাছে। রাঘব পণ্ডিত নিত্যানন্দ প্রভুর কথা শুনে তিনি তার বাড়ির অঙ্গনে চারিপাশে খুঁজতে শুরু করেছেন, কোথায় কদম ফুল। দেখছেন একটা লেবুর গাছে, জামির লেবু, জামির লেবুর গাছে অসংখ্য কদম ফুল ফুটে আছে। রাঘব পণ্ডিত অবাক, আরে এই লেবুর গাছে কদম ফুল! সমস্ত ভক্তরা সেই সুন্দর সুগন্ধযুক্ত কদম ফুল পেরে নিয়ে এসছেন অতি সত্বর। তারা মালা গেঁথেছেন, মালা গেঁথে নিত্যানন্দ প্রভুর গলায় দিয়েছেন। আর নিত্যানন্দ প্রভু অত্যন্ত প্রসন্ন হয়েছেন। আর নিত্যানন্দ প্রভু তার কৃপা দৃষ্টির দ্বারা সমস্ত ভক্তদেরকে সেখানে কৃষ্ণ প্রেম প্রদান করে দিয়েছেন। তারপর নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু বলে, শুনো সবে পরম রহস্য। প্রভু বলছেন, তোমাদের সকলকে বলি একটা খুব গোপন রহস্য, শোনো। তোমরা সকল ইহা জানিবা অবশ্য, তোমরা আমার ভক্ত, তোমরা অবশ্য জানবে, চৈতন্য গোসাই আজি শুনিতে কীর্তন, নীলাচল হইতে করিলেন আগমন। চৈতন্য মহাপ্রভু, আমার প্রভু, তিনি নীলাচলে থাকতে পারলেন না। আমাদের এই যে নিত্য কীর্তন দেখে তিনি অতি সত্বর তিনি এখানে চলে এসেছেন। সর্বাঙ্গে পরিয়া দিব্য দমনক মালা, এক বৃক্ষে অবলম্বন করিয়া রহিলা। তো তিনি পুরী নীলাচল ধাম থেকে দমনক ফুলের মালা পরে এই যে এই এক বৃক্ষের কাছে তিনি দাঁড়িয়েছিলেন। সেই শ্রী অঙ্গের দিব্য দমনক গন্ধে চতুর্দিকে পূর্ণ হয়ে আছয় আনন্দে। দেখো, তোমরা একটু ভালো করে নাকটা ভালো করে ঘ্রাণ নাও, নাক দিয়ে ভালো করে ঘ্রাণ নাও, দেখো তোমরা পাবে ওই দমনক ফুলের গন্ধ তোমরা পাবে। তোমা সভা কার নিত্য কীর্তন দেখিতে, আপনে আইসে প্রভু নীলাচল হইতে। তো তোমাদের এই যে নিত্য কীর্তন দেখে চৈতন্য মহাপ্রভু নীলাচলে থাকতে পারেননি, তিনি অতি সত্বর তিনি চলে এসেছেন এখানে। এতে কে তোমরা সর্ব কার্য পরিহরি, নিরবধি কৃষ্ণ গাও আপনা পাশুরি। তো তখন সমস্ত ভক্তবৃন্দ তারা সত্যি দেখছেন, হ্যাঁ, দমনক ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে, সবাই পাচ্ছে, সবাই বলছে, হ্যাঁ হ্যাঁ, দমনক ফুলের গন্ধ কোথা থেকে আসছে? নিত্যানন্দ প্রভু বলছেন, তো এই জন্য চৈতন্য মহাপ্রভু যেহেতু এখানে এসেছিলেন, চৈতন্য মহাপ্রভু চাই যে তোমরা সদা সর্বদা নিত্য কীর্তন এবং হরিনাম চালিয়ে যাও।
সেই জন্য এ থেকে তোমরা সর্ব কার্য পরিহরি, সব কাজ ভুলে যাও এখন। নিরবধি কৃষ্ণ গাও আপনা পাশুরি, নিজেদেরকে ভুলে গিয়ে তোমরা এখন সদা সর্বদা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তোমরা সর্বদা এই হরিনাম করতে থাকো। এখন নিত্যানন্দ প্রভুর সেই দ্বারকার স্মৃতি মনে পড়ে গেছে। দ্বারকায় যখন বলরাম রূপে ছিলেন, তার সেই সর্বাঙ্গে বিভিন্ন রকম মণিমুক্তা খচিত অলংকার ছিল। তো নিত্যানন্দ প্রভু বলছেন, আমি এখন সুন্দর সুন্দর অলংকার আমি আমার সারা শরীর ধারণ করব। তো নিত্যানন্দ প্রভু বলেছেন, আর সমস্ত ভক্তরা আনন্দিত মনে সব নিয়ে আসছেন বিভিন্ন অলংকার। দুই হস্তে সুবর্ণের অঙ্গদ বলয়, অঙ্গদ বলয়, এখন অবশ্য এই সমস্ত দেখা যায় না, এখন তো স্টিলের বালা পরে ছেলেরা। পুষ্ট করি পড়িলেন আত্ম ইচ্ছাময়, সেই ইচ্ছাময় নিত্যানন্দ প্রভু খুব খুব সন্তোষ হয়ে এগুলো পড়ছেন। সুবর্ণ মুদ্রিকা রত্নে করিয়া খিচন, 10 স্ত্রী অঙ্গুলে শোভা করে বিভূষণ। আর সুন্দর সুন্দর অঙ্গুঠি, 10টা আঙ্গুলে বিভিন্ন রকমের অঙ্গুঠি বা কি বলে আংটি তিনি পড়লেন। কণ্ঠে শোভা করে বহুবিধ দিব্যহার, মণি মুক্তা প্রবল আদি যত সর্বসার। আর গলায় খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের মণি মুক্তা প্রবাল দিয়ে তৈরি সুন্দর সুন্দর কারুকার্য মণ্ডিত বিভিন্ন রকমের হার তিনি ধারণ করলেন। মুক্তা কষা সুবর্ণ করিয়া সুরচন, 2 শ্রুতি মূলে শোভে পরম শোভন। এইভাবে খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে নিত্যানন্দ প্রভুকে দেখতে। এখন এখন নিত্যানন্দ প্রভু এই সমস্ত অলংকার আদি পরেই তিনি এখন প্রচারে বেরিয়েছেন। এখন তিনি সেখান থেকে রাঘব পণ্ডিতের ভবন থেকে তিনি প্রথমে গেলেন গদাধর দাসের বাড়ি। গদাধর দাসের বাড়িতে গিয়ে সেখানে প্রচার শুরু করলেন। গদাধর দাস অত্যন্ত প্রসন্ন হয়েছেন নিত্যানন্দ প্রভুকে পেয়ে, এবং নিত্যানন্দ প্রভু সে গিয়েই গদাধরকে কৃষ্ণপ্রেম প্রদান করে দিয়েছে। আর গদাধর কৃষ্ণপ্রেমে মাতোয়ারা। তারপর নিত্যানন্দ প্রভু গদাধরকে পাঠিয়ে দিয়েছেন কাজীর বাড়িতে। কাজী ছিলেন বৈষ্ণব ধর্মের ঘোর বিরোধী। আর গদাধর এখন কৃষ্ণ প্রেম পেয়ে গিয়ে বাহ্য জ্ঞান হারিয়ে তিনি এখন কাজীর বাড়িতে চলে গেছেন। গিয়ে কি হচ্ছে দেখুন। কাজী বলে, গদাধর তুমি কেন এথা? গদাধর বলেন, আছো কিছু কথা। গদাধর বলছেন, আপনার সাথে কিছু গোপন কথা আছে, সেই জন্য আমি এসেছি। শ্রী চৈতন্য নিত্যানন্দ প্রভু অবতরী, জগতের মুখে বলাইলা হরি হরি। তো ভগবান চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এসেছেন, কৃপা করে এসেছেন জগৎবাসীকে হরি হরি বলানোর জন্য। সবে তুমি মাত্র নাহি বলো হরি নাম, তাহা বলাইতে আইলাও তোমার স্থান। এই জগতে সবাই হরিনাম করছে, সবাই হরি হরি বলছে, কেবল একমাত্র তুমি বলছো না। সেই জন্য তোমাকে এই হরিনাম করানোর জন্য আমি এখানে এসেছি তোমার কাছে। পরম সুমঙ্গল হরি নাম বলো তুমি, তোমার সকল পাপ উদ্ধারিব আমি। তুমি যদি এই হরিনাম করো, তুমি যদি হরে কৃষ্ণ বলো, তাহলে তোমার যত পাপ আছে আমি সব উদ্ধার করে দেবো। আমার প্রভুকে বলে আমি সব উদ্ধার করে দেবো, তোমার চিন্তা নেই। তো তুমি হরে কৃষ্ণ বলো। যদ্যপি কাজী মহা হিংসক চরিত, তথাপি না বলে কিছু হইল স্তম্ভিত। সবাই জানে যে কাজী হচ্ছে বৈষ্ণব ধর্মের বিরোধী। আর কাজী খুব বিস্মিত হয়েছে যে সাহস পেল কোথা থেকে গদাধর, কাজীকে এরকম কথা বলার সাহস কোথা থেকে পেল। বিস্মিত হয়ে গেছে, স্তম্ভিত হয়ে গেছে। হাসি বলে, কাজী শোনো দাস গদাধর, কালী বলিবা হরি আজি যাও। তো তখন কাজী অবাক তো হয়েছেন, ঠিক আছে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি বাড়ি ফিরিয়ে দিই। তো কাজী তখন বলছে, ঠিক আছে কালকে আমি হরি বলবো, তুমি আজকে বাড়ি যাও।
হরিনাম মাত্র শুনিলেন তার মুখে, গদাধর দাস পূর্ণ হইল প্রেম সুখে। আর ওই যে বলেছে কাজী, কালকে হরি বলবো, হরি তো বলে দিয়েছে। তো এইটা শুনে গদাধর পণ্ডিত অত্যন্ত আনন্দিত হয়ে গেছেন। হরিনাম মাত্র শুনিলেন তার মুখে, গদাধর দাস পূর্ণ হইল প্রেম সুখে, অত্যন্ত আনন্দিত। গদাধর দাস বলে, আর কালিকা নেই, এই তো বলিলা হরি আপন বদনে। কালকে আর কি বলবো, আজকে তো বলে ফেলেছো, তো বলো না, আর ভালো করে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর তোর অমঙ্গল নাহি কোনক্ষণে, যখনে করিলা হরি নামের গ্রহণে। আর আপনার কোনো অমঙ্গল হবে না, এই তো তুমি হরি বলেছো, বাস তোমার উদ্ধার নিশ্চিত। তারপর নিত্যানন্দ প্রভু সে গদাধরের বাড়ি থেকে তিনি গেলেন খড়দহ। আমরা জানি পরবর্তীতে নিত্যানন্দ প্রভু বিবাহ করে খড়দহে অনেক দিন তিনি অতিবাহিত করেছিলেন। সেখানে পুরন্দর পণ্ডিতের বাড়ি রয়েছে, তার সুন্দর দেবালয় রয়েছে, সেখানে অনেক জায়গা। তো সেখানে পরবর্তীতে নিত্যানন্দ প্রভু অনেক দিন অবস্থান করেছিলেন। তো এই খড়দহে কিছুদিন সেখানে প্রচার করে তারপর নিত্যানন্দ প্রভু চলে এলেন ত্রিবেণী, সব আদি সপ্তগ্রাম ত্রিবেণী, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হয়েছেন। দিবাকর দত্ত, দিবাকর দত্ত নিত্যানন্দ প্রভু তাকে পরবর্তীতে দীক্ষা প্রদান করে নাম দিয়েছিলেন উদ্ধারণ দত্ত। তো যখন নিত্যানন্দ প্রভু এই ত্রিবেণী সঙ্গমে আদি সপ্তগ্রাম সেখানে উপস্থিত হলেন আর সেখানে প্রচার শুরু করেছেন, সকলে আনন্দে বিভোর হয়েছেন। পূর্বে যেন সুখ হইল নদিয়া নগরে, সেই মতো সুখ হইল সপ্তগ্রামপুরে। যখন চৈতন্য মহাপ্রভু নদিয়াতে ছিলেন নবদ্বীপে, তখন যেরকম আনন্দ সবাই পাচ্ছিলেন সমস্ত ভক্তবৃন্দ, ঠিক একই আনন্দ আদি সপ্তগ্রাম বা ত্রিবেণী সঙ্গম, সেখানে সমস্ত ভক্তবৃন্দ সেরকম আনন্দ পাচ্ছেন। রাত্রি দিনে ক্ষুধা তৃষ্ণা নাহি নিদ্রা ভয়, সর্বদিক হইল হরি সংকীর্তনময়। তো রাত দিনে কারো কোনো ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, ভয় নেই, নিদ্রা নেই, সব দিকে সব সময় শুধু হরিবোল হরিবোল ধ্বনি আর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন। প্রতি ঘরে ঘরে প্রতি নগরে চত্বরে নিত্যানন্দ প্রভু সদা কীর্তন বিহরে। সব জায়গাতে প্রভু নিত্যানন্দ সব ঘরে ঘরে যাচ্ছেন আর সকলকে হরিনাম করাচ্ছেন আর কৃষ্ণ প্রেম প্রদান করছেন। এইভাবে আদি সপ্তগ্রাম সমস্ত অধিবাসীবৃন্দ সব কৃষ্ণ প্রেম পেয়ে গেলেন। একটা কাহিনী রয়েছে, আদি সপ্তগ্রাম সেখানে অনেক ধনী বণিকরা সেখানে থাকতেন সেই সময়। তারা ব্যবসায় খুব পারদর্শী এবং প্রচুর অর্থ তারা বিদেশ থেকে নিয়ে আসতেন, বিভিন্ন জায়গায় ব্যবসা করে সেখান থেকে অর্থ সংগ্রহ করতেন। তার মধ্যে তখনকার দিনে সেরা বণিক ছিলেন গৌরী সেন। গৌরী সেন নামে একজন খুব সেরা বণিক ছিলেন, প্রচুর ধন সম্পদ তিনি সংগ্রহ করেছিলেন। আর সেই সময় তখন বাংলার রাজা ছিলেন বল্লাল সেন। বল্লাল সেনের দিঘি অনুসারে এখনো বল্লাল দিঘি, মায়াপুরের পাশে বল্লাল দিঘি নাম রয়েছে। বল্লাল সেনের ঢিপি রয়েছে। বল্লাল সেন একটা সুন্দর দিঘি খনন করেছিলেন, সেই জন্য সেই জায়গার নাম বল্লাল দিঘি। এখনো বল্লাল দিঘি আপনার মায়াপুরের সামনেই রয়েছে, মায়াপুর থেকে 2 কিলোমিটার, বেশি দূর না, বল্লাল দিঘি এই জায়গা এখনো রয়েছে। তো সেই যে বল্লাল সেন, তিনি ছিলেন তখনকার রাজা এবং বিভিন্ন কার্য সম্পাদনের জন্য তিনি মাঝে মাঝেই এই গৌরী সেনের কাছ থেকে কিছু অর্থ ধার নিতেন। একবার নিলেন, দুবার নিলেন, তিনবার নিলেন, কিন্তু সে ধার শোধ আর করে না। গৌরী সেন তারপর কি করলেন না, সে ধার দেওয়া বন্ধ করে দিলেন। রাজাকে বলে দিলেন, না আপনি শোধ দেন না, আপনি তো আমার কাছে টাকা নিয়েই যাচ্ছেন, আপনি তো আমাকে রিটার্ন দিচ্ছেন না আর টাকা, আমি টাকা দেব না। তখন বল্লাল সেন খুব ক্রোধান্বিত হয়ে এই গৌরী সেনকে, তার সমস্ত বংশকে জাতিচ্যুত করে দিলেন। এবং তখন থেকেই এই যে বণিক সম্প্রদায় কে খুব নিচু জাতি বলে সবাই জানত। তারা কিন্তু নিচু জাতি ছিলেন না, কিন্তু এই রাজা বল্লাল সেন
তাদেরকে প্রচার করে দিয়েছেন যে এরা হচ্ছে নিচু জাতি, এদেরকে এক ঘরে করে দাও, এদের সাথে কেউ কারবার করবে না। তো তখন থেকে তারা নিচু জাতির মতো খুব দিনহীন পতিত ভাবতো, এবং সেইভাবেই তারা দিন অতিবাহিত করতেন। নিত্যানন্দ প্রভু এসে এই উদ্ধারণ দত্তকে তিনি দীক্ষা প্রদান করে তিনি তাদের সেই পুরানো যে সম্মান তাদেরকে আবার ফিরিয়ে দিলেন। তারপরে প্রভু চললেন, প্রভু নিত্যানন্দ প্রভু চললেন শান্তিপুরে, যেখানে রয়েছেন অদ্বৈত আচার্য প্রভু। এই অদ্বৈত আচার্য প্রভুর সাথে নিত্যানন্দ প্রভুর এক নিবিড় সম্পর্ক। তারা কখনো ঝগড়া করেন, কখনো হাসাহাসি করেন, কখনো একের অপরের উচ্ছিষ্ট খাওয়ার জন্য লালায়িত, কখনো একজনের চরণ অপরজন ধরতে যায়, কখনো বা তারা জলক্রিয়া করেন। আমরা জানি যে ইন্দ্রদুম্ন সরোবরে তারা যখন স্নান করতেন, এই এই নিত্যানন্দ প্রভু কখনো অদ্বৈত প্রভুর দিকে জল হেঁচে দিতেন, আবার অদ্বৈত প্রভু কখনো নিত্যানন্দ প্রভুর দিকে জল হেঁচে দিতেন। এইভাবে দুজনের মধ্যে মানে সবসময় চলতে থাকে, মানে খুব ইন্টারেস্টিং লীলা সব সময়। এই দুই প্রভু যদি এক জায়গায় থাকেন, মানে জমিয়ে রাখবেন আর কি জায়গাটাকে, অদ্বৈত প্রভু আর নিত্যানন্দ প্রভু। তো নিত্যানন্দ প্রভুকে পেয়ে অদ্বৈত প্রভু খুব আনন্দিত, স্বয়ং স্বয়ং ওনাকে প্রণাম করেছেন, প্রদক্ষিণ করেছেন, পূজা করেছেন, আপ্যায়ন করেছেন। তারপরে বেশ কিছুদিন সেখানে অদ্বৈত প্রভুর সাথে সেই শান্তিপুরে নিত্যানন্দ প্রভু প্রচার করলেন। নিত্যানন্দ প্রভুকে পেয়ে অদ্বৈত প্রভু মহা আনন্দে নিত্যানন্দ প্রভুর স্তুতি করছেন। ব্রহ্মা শিব নারদাদি ভক্ত নাম যার, তুমি সে পরম উপদেষ্টা সভাকার। হে প্রভু নিত্যানন্দ প্রভু, আপনি কৃপা করে আমার কাছে এসেছেন, আপনি হচ্ছেন ব্রহ্মা শিব নারদ তাদের উপদেষ্টা, তাদেরকে আপনি উপদেশ প্রদান করেন, তার থেকে সকলের সৃষ্টি কিনা। বিষ্ণু ভক্তি সভ্যেই, বিষ্ণু ভক্তি সভ্যেই লয়েন তোমা হইতে, তথাপিও ভক্তিমান না স্পর্শে তোমাতে। পতিত পাবন তুমি দোষ ও দৃষ্টি শুনো, তোমারে যে জানে যার আছে বহু পুণ্য। তো সেই একমাত্র আপনাকে চিনতে পারে যার অনেক পুণ্য আছে। সর্বযজ্ঞময় এই বিগ্রহ তোমার, অবিদ্যা বন্ধন খণ্ডে স্মরণে যাহার। নিত্যানন্দ প্রভুর কেউ যদি স্মরণ করেন, তাহলে তার সমস্ত অবিদ্যা খণ্ডন হয়ে যাবে। জয় স্মরেত পুণ্ডরিকাক্ষং সবাজ্যভ্যন্তর সূচি। ভগবানের চিন্তা করার সঙ্গে সঙ্গেই কেউ পবিত্র হয়ে যেতে পারে। সেরকম নিত্যানন্দ প্রভুর কথা স্মরণ করলেই তার অবিদ্যা নাশ হয়ে যাবে। যদি তুমি প্রকাশ না করো আপনারে, তবে কার শক্তি আছে জানিতে তোমারে। আপনি যে পরমেশ্বর ভগবান, এটা কেউ জানে না। আপনি যাকে কৃপা করবেন, যাকে জানাবেন, সেই একমাত্র জানতে পারবেন। ঈশ্বরের কৃপালেশ হইয়াছে যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। তো নিত্যানন্দ প্রভু যার প্রতি কৃপা দৃষ্টি রাখবেন, সেই একমাত্র ঈশ্বর তত্ত্ব, ভগবত তত্ত্ব ভালোভাবে জানতে পারবেন, ভগবানকে জানতে পারবেন। সেজন্য আমরা যদি ভগবানকে জানতে চাই, নিত্যানন্দ প্রভুর কৃপা অবশ্যম্ভাবী। নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা আমরা কখনো ভগবানকে জানতে পারবো না। মূর্খ নিজ অধম পতিত উদ্ধারিতে, তুমি অবতীর্ণ হইয়াছ পৃথিবীতে। অদ্বৈত প্রভু বলছেন যে প্রভু আপনি তো মূর্খ নিজ পতিত অধম সমস্ত ব্যক্তিদেরকে উদ্ধার করার জন্য আপনি স্বয়ং নিত্যানন্দ প্রভুকে অবতীর্ণ হয়েছেন। যে ভক্তি বাঞ্ছয়ে যোগেশ্বর সব মনে, তোমা হইতে তাহা পাইবে যেতে জন। তো যে ভক্তি অত্যন্ত দুর্লভ, ব্রহ্মা শিব আদি মহামহান যোগী তারাও এই কৃষ্ণ প্রেম পায় না, সেই কৃষ্ণ প্রেম আপনি যারে তারে বিতরণ করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছে। এইভাবে নিত্যানন্দ প্রভুর স্তুতি অদ্বৈত প্রভু করছেন। তারপর বেশ কিছুদিন সেখানে থেকে নিত্যানন্দ প্রভু তারপর চলে এলেন নবদ্বীপ ধামে বা মায়াপুরে সচিমাতার গৃহে। সেখানে সচিমাতার কাছে এসে নিত্যানন্দ প্রভু সচিমাতাকে প্রণাম জানালেন, এবং সচিমাতা নিত্যানন্দ প্রভুকে পেয়ে তার দুই চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরতে থাকলো।
নিত্যানন্দ প্রভু আনন্দে একদম আত্মহারা। সচিমাতা যে দুই ছেলে, বিশ্বরূপ এবং চৈতন্য মহাপ্রভু, দুই ছেলেই তো সন্ন্যাস নিয়ে নিয়েছেন। এবং বিশ্বরূপ চলে যাওয়ার পর যখন নিত্যানন্দ প্রভু এলেন, তখন নিত্যানন্দ প্রভুকে বিশ্বরূপে স্বরূপ হিসাবেই দেখতেন, বিশ্বরূপ জ্ঞানেই দেখতেন। তো এই নিত্যানন্দ প্রভু হচ্ছেন সচিমাতার বড় ছেলে, বিশ্বরূপই ধরতে পারি। সচিমাতা সেইভাবেই তাকে দর্শন করতেন। তো এই নিত্যানন্দ প্রভুকে পেয়ে, অর্থাৎ বড় ছেলেকে পেয়ে সচিমাতার কি আনন্দ, আনন্দ আর ধরে না। নিত্যানন্দ প্রভু এসে সচিমাতাকে বলেন, নিত্যানন্দ বলে শুনো, আই সর্বমাতা, তোমারে দেখিতে মুই আসিয়াছু হেথা, মোর ইচ্ছা তোমা দেখিয়ে থাকিব এথায়, রহিলাও নবদ্বীপে তোমার আজ্ঞায়। তোমা, আমি পুরীধাম থেকে শুধু আপনাকে দর্শন করার জন্য এসেছি। তা আমার এখন ইচ্ছা জেগেছে যে আপনার কাছে আমি বেশ কিছুদিন আমি এখন থাকবো, এখানে থেকে আমি প্রচার করব, আপনার দুঃখ কষ্টের নিবারণ করার চেষ্টা করব। এইভাবে নিত্যানন্দ প্রভু বেশ কিছুদিন নবদ্বীপ ধামে থাকলেন এবং সচিমাতা অত্যন্ত আনন্দিত ছিলেন সেই সমস্ত দিনগুলিতে। নিত্যানন্দ প্রভু এই নবদ্বীপে থেকে অনেক জায়গায় তিনি প্রচার করলেন, কত চোর ডাকাত দস্যু তাদেরকে উদ্ধার করলেন। তো সেই সমস্ত লীলা কথা আমরা পরবর্তী পর্বে শ্রবণ করব। তো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এই সমস্ত লীলা কথাগুলো খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। আর যদি এই সমস্ত লীলা কথা অন্যদের শোনাতে চান, তাহলে আপনারা এই সমস্ত ভিডিওগুলি শেয়ার করবেন। আর সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা আগামী 31শে জানুয়ারি 2026 শনিবার সকাল 10টায় আপনারা ইসকন শিলিগুড়ি মন্দিরে উপস্থিত হয়ে যাবেন। সেখানে 10টা থেকে কুইজ হবে, তারপর 10:30 থেকে নিত্যানন্দ প্রভুর কথা পরিবেশন করবেন মন্দিরের প্রেসিডেন্ট হিজ গ্রেস অখিলাত্ম প্রিয় প্রভু। এবং তারপর 11:30 থেকে অভিষেক, অভিষেকের পর ভোগ নিবেদন, ভোগ নিবেদনের পরেই মহা আরতি, এবং তারপরে থাকবে সকলের জন্য মহাপ্রসাদ। তো এই সুযোগ হেলায় হারাবেন না, সকলে আসবেন আর নিত্যানন্দ প্রভুর গুণকীর্তন করবেন, আর নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করে এই জগৎ থেকে সকলে উদ্ধার পেয়ে যাবেন। হরি বল, জয় নিত্যানন্দ প্রভু কি জয়, হরে কৃষ্ণ।